নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে মহা শুভ অষ্টমী, তাই সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। ডালা আজকে এই যে ডালা নিয়ে যাচ্ছি পুজো দিতে। এই শাড়িটা আমি দিয়েছি মাকে, আর 5 রকমের ফল, আলতা, সিঁদুর, ফুল আর মিষ্টি 5 রকমের, এই দিয়ে পুজো দিচ্ছি। আমি আর আমার মা যাচ্ছি। একদিকে লুচি তৈরি হচ্ছে, একদিকে আলুর কুমড়োর তরকারি তৈরি হচ্ছে, আর একদিকে ছোলার ডাল তৈরি হচ্ছে। আমরা বললাম চলো আগে পুজোটা দিয়ে আসি, তাই রান্না করতে করতেই চলে এসেছি। আর রেডি সকালেই হয়ে গেছিলাম, তখন বাজে 10টা, তখন না 10টা না 9টা। আর আমার ভাইয়ের ছেলেকে বললাম একটু ফটোটা তুলে দিত। ও যাই হোক করে তুলেছে, কিন্তু খুব সুন্দর ফটো তোলে। এখানে যাই হোক লজ্জা হয়তো পাচ্ছে। আর এই লাইন মানে আমাদের পাড়ার যত বৌদি টৌদিরা আছে, ক্যামেরা দেখলে সবাই যেন কেমন চুপচাপ হয়ে যায়। তো যাই হোক লাইনে সব দাঁড়িয়ে আছে, পুজো দিয়ে আসলাম। এবার আমি আর মা পুষ্পাঞ্জলির উপর মানে পুষ্পাঞ্জলিটা দেবো, মহাষ্টমী পুষ্পাঞ্জলি। দেখুন কত সারা পাড়ার লোক এখানে। আনন্দনগরে একটাই পুজো হয়, তাই এখানেই সবাই আসে, খুব আনন্দ হয়। এই যে মন্দিরটা মাঝখানে আমাদের মাঠের মানে স্কুলটা চতুর্দিকে, আর মাঝখানে হচ্ছে প্যান্ডেলটা তৈরি হয়েছে। এটা পুরনো স্কুল, আর এদিকে তৈরি হয়েছে নতুন স্কুল। আমরা এই স্কুলেই পড়েছি। এই স্কুলটার নাম হচ্ছে আনন্দনগর হাই স্কুল। এই যে এই স্কুলে আমরা 9, 10 পড়েছি। এইগুলো সব দাদার মেয়ে, বৌদি, দাদার ছেলে সব দাঁড়িয়ে আছে। ওদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি এই যে বৌদি, আর এখানে হচ্ছে ছেলেটা। তাই ওদের একটু ফটো তুলে নিলাম। ওই যে আমার বান্ধবী পিঙ্কি, মনিকা, এরা সব আছে, কাকিমা আছে। তাই আমার মা আবার মনিকার সঙ্গে কথা বলছে। এবার আমরা পুষ্পাঞ্জলি দিতে ঢুকছি। প্রচুর সবারই সঙ্গে দেখা হলে যেটা হয়, একটা গল্প করতে করতে একটা পুষ্পাঞ্জলি হয়ে গেছে, তারপরে আবার আর একবার যখন পুষ্পাঞ্জলি হচ্ছে, এরকম প্রায় 8-10 বার পুষ্পাঞ্জলি হয়। সবারই সঙ্গে দেখা হচ্ছে, মা গল্প করছে, আমি গল্প করছি সবারই সঙ্গে। তো এখানে দেখুন কত ভিড়, খুব ভাল লাগে। আর এই অষ্টমীর পুজো পুষ্পাঞ্জলিটা না দিলে এখানে মানে কোথাও আমার ভালো লাগে না। আমাদের বলছিল যে এবার পুজোতে সবাই, এটা একটা দাদার ছেলে, এই যে বৌদি সব আছে এখানে, সব মানে বৌদি না মানে তুলি। এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। তো এই দেখুন আমাদের বাপের বাড়ি পাড়ার হয়েছে। এখানে আমরা ছোটবেলাতে ঠাকুর দেখতে সুন্দর থাকতাম। চলে এসেছি মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ, কার্তিক, মা দুর্গা, শিব ঠাকুর আছে। তাই সব মানে গল্প করতে করতে ভিডিওটাও তো একটু করতে হবে। তখন দেখলাম ভাই মানে প্রিয়াঙ্কা আর ভাই, আর এদিকে হচ্ছে মুন্না, এরা সব এসছে। ওদের সঙ্গে একটু ও কাকিমা ভালো আছো? ওরা আসবে চৈতি রাত্রিবেলা আসবে, আর ববি আসবে কালকে মনে হয়। দেখাই হয়তো রাত্রিরেও আসতে পারে, জানি না। পুষ্পাঞ্জলি দিয়েছো? এই দিলাম। তোর মেয়ে কোনটা? ওই তো, আমি ওই জন্যই জিজ্ঞেস করছি। মুখের মিল আছে। বাবুর বউ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। একটু দূর থেকে আপনার ধূপমন্ত্র ব্যবহার করুন, দেখবেন আপনার কাপড়টা যাতে আগুন লেগে যায়। আগুন স্পর্শ করে ব্যাপারটা মাথার আগুন হোক কিছু বারে বারে। আরে একটু ফটো তোল। আরে ভাল লাগছে তোমাদের। কেমন হয়েছে তরকারি?
আজকে আমাদের রান্না হচ্ছে লুচি, আলু কুমড়ো নারকোল ছোলা দিয়ে তরকারি, আর আলু ফুলকপির তরকারি, আর ছোলার ডাল, সিমুয়ের পায়েস। এখন জলখাবার খাচ্ছে বলে ছোলার ডাল দেওয়া হচ্ছে না, দুপুরে খাবে। আর আলু ফুলকপির তরকারি এখনো হয়নি। আমার মায়ের পা ব্যথা বলে এরকম করেই বেলে, পা ছড়িয়ে না গুটিয়ে বসতে পারে না। কিছু বলো, শুভ অষ্টমী বলো। শুভ অষ্টমী। শুভ অষ্টমী। সবাই ভালো থাকুন, থাকো। ব্যাস, ওখানে বাপি আর কাকু গল্প করছে, এখানে প্রিয়াঙ্কা খাবার দিচ্ছে। এখন পড়ছে কাঁচা আমের রসগোল্লা। তুনার খাওয়া হয়নি, তুনা ছাদে ছিল, তুনা এখন নামলো। আর এখানে ভাই লুচি ভাজছে। আচ্ছা, লুচিটা ফুলছে সেটা দেখা। হ্যাঁ, লুচিটা ফুলছে, ভালোই ফুলছে লুচিগুলো। থাকুক, আমি নিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। তুই না বল। সবাইকে জানাই শুভ অষ্টমী। কবিতা বলছে কি বল? সবাইকে জানাই শুভ অষ্টমী। এ আবার কি অসভ্যতা হবে? ঠিক করে বল। আরে সভ্যতা এটা বল, সভ্যর মতন বল। সবাইকে জানাই শুভ অষ্টমী। এটা হতো না, সবাইকে জানাই শুভ অষ্টমী। এরা হচ্ছে ভালো ছেলে মেয়ে। এই যে আমরা এখন সন্ধি পুজো দিতে যাচ্ছি, আমি আর আমার ছোট বোন। এখন আমরা অষ্টমীতেই দিয়ে দিয়েছিলাম শাড়ি পুজো, 5 ফল টল মিষ্টি। ও এখন সেটা দিচ্ছে। ছাতা নিলাম না যে? ছাতা? বৃষ্টি পড়ছে? হ্যাঁ, বৃষ্টি তো আরম্ভ হয়ে গেছে। চ দাঁড়া। এটা আমার বান্ধবী, ওর মানসিক ছিল, সেটা মানে পূরণ হয়েছে, ওই জন্য ও ধুনো পোড়াচ্ছে মাথায় হাতে নিয়ে। আর আমি বললাম যে একটু ফটোটা তুলে দিত, চৈতিকে বললাম, আমি আমার ছোট বোনকে। আর আমি গল্প করছিলাম আমার আর এক বান্ধবী বর্ণালীর সঙ্গে। এটা একা ধরা যাচ্ছে না। হয়ে গেছে এগুলো সাইড করে দেখো, সঙ্গে সঙ্গে পা লাগে না জানো। এই যে আমরা সবাই গল্প করছি, এখানে ছোট বোনের বান্ধবী, বন্ধু, এটা আমার বান্ধবী বর্ণালী, ওর সঙ্গে আমি গল্প করছিলাম ওখানে। আর ওর বৌদি পেছনে বসে আছে, সবাই আর কি, সবাই আসছে, সবাই গল্প করছি। খুব আনন্দে কাটলো কটা দিন। মানে ওই বছরে এই সময়টাতে সকলের সঙ্গে দেখা হয়, এই সময় দেখা হয় একটু পাশের পাড়া এরকম সব। আর জগদ্ধাত্রীর পুজোর সময় দেখা হয় নিজেদের পাড়ার সব মেয়েদের সঙ্গে।
মানে আমাদের কোনোদিন কারোর সঙ্গে কেউ ঝগড়া করতাম না, এত ভাব ছিল। সব বান্ধবীরা মানে 22-23 জন মেয়ে আমরা, এখনো ততটাই ভাব। কারোর সঙ্গে কেউ বলতে পারবে না কোনোদিন আমরা ঝগড়াঝাটি করেছি না কিছু, এত মিল আমাদের মধ্যে। এবার সন্ধি পুজো পুষ্পাঞ্জলি দেব, তারপরে বাড়ি যাব। গনু এখানে বসে আছে, আনন্দনগর হাই স্কুল। কি রোদ্দুর, এই বৃষ্টি হলো, এই রোদ্দুর। যে বলি রাখ, বলি হয়েছে, বলি রাখটা নিয়েছি। ছাঁচি কুমড়ো দিচ্ছিল, ছাঁচি কুমড়ো কে খাবে? আমরা বলছিলাম ছাঁচি কুমড়ো যা চিনি টিনি আছে সব মোরব্বা করে রাখ, কালকে সবাইকে একটু একটু করে দিবি। ওই একটু একটু করে নিলে কড়াই লেগে যাবে রান্না করতে গেলে, আবার নিরামিষ রান্না করতে হবে। আজকে সবারই রান্না হয়ে গেছে, তাই আঁখ একটুখানি করে কেটে চিবিয়ে খেয়ে নেওয়া যাবে। চলো বন্ধুরে, কত বড় বাড়ি ওদের। দেখছিলাম তো ছোটবেলায়। এই বেলায় পুজো হয়ে গেল, এবার খাবো দাবো। ও আমার ছোট বোন একটা মজার কথা, ওদের সিঙ্গুর থেকে সত্যনারায়ণের মিষ্টি এনেছে, মাখা সন্দেশ। ও খুব সুন্দর, মানে খুব টেস্টি। তো ওর পুজোয় ওই মাখা সন্দেশের প্যাকেটটা আসেনি। ও বলছে দিদি, আমি বলছি যাকে যার কাছে গেছে সে খাবে। বলছে ওরে ওটা তো সুন্দর খেতে, অনেকটা দিয়েছিলাম। একটা দিদিকে বলে কি একটা দেখো তো মিষ্টির প্যাকেট আছে কিনা, লেখা আছে সত্যনারায়ণ। সেই দিদি আবার খুঁজে দিল, ও পেয়েছে। এই যে আমাদের বাড়ি, এই যে বাড়ি এসে গেছে। এটা গেট, এটা আমাদের জগদ্ধাত্রী মন্দির। কদিন পরে পুজো হবে। এরপর আমাদের চললো বলতে যে আনন্দ, হ্যাঁ, আনন্দ, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। এই যে কুপন দিয়ে পুজো দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আসলাম, নিয়ে আসতে ভুলে গেছিলাম, আবার গেলাম, গিয়ে এখন নিয়ে আসলাম আবার দুটো। ওই যে একটা বোন নিয়েছে আর একটা বোন এসছে। না না পাঠায়নি তো, যাবে, পাপান চান করে উঠে যেত খাবারটা নিয়ে। এই যে ও এলো, খেতে দিয়েছে লুচি, আলু ফুলকপির তরকারি, সন্দেশ, মিষ্টি। এটা হচ্ছে কুমড়ো নারকল দিয়ে ছোলা দিয়ে তরকারি কুমড়ো, আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে সিমের পায়েস। এই হচ্ছে দুপুরের আমাদের খাবার। এবার আমরা খেতে বসবো। মা আবার লুচি বেলছে, আমি আবার লুচি ভেজে নিই। ও শুভ অষ্টমী বলে দেয়। দেখি পাপান ড্রেসটা কেমন লাগছে তোকে? ড্রেসটা কেমন লাগছে? শুভ অষ্টমী বসে বললো
বিড়ালটা এদিকে আয়, এখানে আয়, ওই আয়, এখানে আয়, আয় 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 আয়। আয় রে, আয় এখানে বস, আয় আয় এখানে বস, বস বস, বসো বসো বসো। ভেরি গুড, ভেরি গুড বয়। কি সুন্দর কথা শুনলো দেখলি, খুব কথা শোনে। এত গরমে সেজে শান্তি পাচ্ছি না, এসি চালিয়ে ঘরের মধ্যে বসে আছি, গরমে হ্যাচ্চ আরম্ভ হয়ে গেছে, মুখে প্রচুর অ্যালার্জি বেরিয়ে গেছে, র্যাশ, মানে কি বলবো, পুরো কোনো রকমে কিভাবে যে আর কিছু সেজে ইয়ে পাচ্ছি না। আজকে এই ড্রেসটা পরেছি, এই যে সাজ, ছোট বোন সাজছে এখন, মেজো বোন চুল আঁচড়াচ্ছে, আর আমি একটুখানি সত্য চাইতে। এই যে আমরা ঘুরতে যাচ্ছি, মা বললো ময়দাটা মেখে আমি করে রাখবো, আজকে তো সারাদিনই ময়দা খেতে হয় আমাদের। বাপি টিভি দেখছেন, এই যে দেখুন, এই শাড়ি পরে চলে এসছে আজকে। আর কি লজ্জা, আর এ তো পরে এসছে, আর এও দেখছি এই শাড়ি পরেছে, বলে তুই একই শাড়ি পরেছিস। আমার মিথ্যে কথা কেন দিদি, কি হয়েছে তাতে কেউ দেখতে আসছে? বড় প্যান্টটা মার। এই প্যান্টটা কথাটাও তো সব কিছুতে চলে আসছে। এটা বোনের ছেলে, এই দিদি দাঁড়িয়ে আছে, বোন সাজছে, হয়ে গেছে না? আমি বোনের কতক্ষণ মেয়ে- আগে বলেছি 7:15 এই মুন্না দেখি সাজ কতটা হলো। এই মা ওকে রাখো না, আমি আর বলি রিলস দেখবো। দেখো রিলস দেখার জীবনটা আর আমি ভিডিও বলছি। নয় ডাকছে দাদু। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। চৈতির একটু মুখটা বড় লাগছে, একটু নিচে নামা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। দাঁড়াতে আমাদের তিনজনের যারা যারা গাছ ধরে হাতে নিচ্ছেন না তারা বাড়ি চলে যান, বিনা করে থেকে লাভ নেই। একটু আনন্দের কাছে তো একটু। ওরা আমাদের আগে লিখি করে। আমার ছেলে, বোনের ছেলে, ববি, চৈতির মেয়ে। ওইদিকে ফাংশন হচ্ছে, সবাই গান টান গাইছে, তো আমি বুঝতে পারছি না কি করবো, ওখানে কপিরাইট হয়ে যাবে কিনা, ওই জন্য আমরা সব ভেতরে এসেছি। ভেতরে অনেক সব মানে সবাই বসে আছে, তার মধ্যে আমার বান্ধবীর আছে, এই যে হলুদ শাড়ি পরাটা হচ্ছে আমার বান্ধবী, সেই ক্লাস 7-এর বান্ধবী, 7 থেকে পড়তাম একসঙ্গে। আর তার পেছনে ওর মা, বান্ধবীর মা, কাকিমা, এটা বান্ধবীর দিদি, আমরা দিদিভাই বলে ডাকি। এটা বান্ধবীর আর একটা দিদি, বুবাইদি, আমাদের এখানকার স্কুলের টিচার, আবার তার মেয়ে মিষ্টি, বুবাইদির মেয়ে আর কি ওটা। আর কি কোন ক্লাস হলো তো? 7। সবাই খুব ভালোবাসে পিঙ্কি দিদি, তারপরে এদিকে ওর বর,
এদিকে একটা বৌদি আসছে, আমাদের পাশের বাড়িরই বৌদি। সবাই মিলে আর কি গল্প করছিলাম ওখানে। এদিকে একটা কাকিমা বসে আছে, আমাদের একটু ফটো তুলে খুব মজা হচ্ছিল। এই যে আমার গল্প করছিলাম, এই যে আমার বান্ধবী, দুই বান্ধবী মিলে করছিলাম। এইটা আমার বান্ধবী পিঙ্কি, আর ওর মেয়েরা চলে গেল। ও গাছগুলো এই যে এখানে বলি হয়েছিল, আখ বলি, ছাঁচি কুমড়ো বলি আর কলা বলি। তাই ওটাতে যাতে কারোর ইয়ে না পড়ে ওই জন্য গার্ড করে দেওয়া হয়েছে একটা চেয়ার দিয়ে। আর ওইদিকে সবাই গল্প। এটাকে নিয়ে কেন বেরিয়েছে আমি জানি না। কেন হাতে করে পয়সা নিয়ে আসেনি কেন? ফুচকা খেতিস? এই আমরা বাড়ি পৌঁছালাম। বাবা গল্প টল্প হলো, খুব আনন্দ হলো আজকের দিনটা। এইরকম ওয়েদার যেন কাল পরশুটাও থাকে। কাল পরশু দিন থাকলে হয়ে যাবে রাত্রিরে আবার সেই লুচি তরকারি খাওয়া। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাবারে, সিঁড়ি দিয়ে উঠতে পারছি না। মেজো বোন চলে গেছে ওর বাড়ি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।